আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 3 ফার্স্ট টাইমস। অর্থ হলো অতীত অভিজ্ঞতা বা অতীতকালের কোনো সময় কাটানো বা বিনোদন, এটা অর্থ। অর্থাৎ আমরা আমরা যে সময়টা কাটাই এটাকে বলা হয় ফার্স্ট টাইমস। তো আমরা লিসন অন এইখান থেকে শুরু করি। হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইমস? তোমার কি কোনো প্রিয় কোনো অতীতের কোনো বিনোদন আছে কিনা? এ নাম্বারে বলছে দেখো, লুক এট দ্য পিকচার। এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে ছবিগুলো দেখো। হোয়াট আর দ্য পার্সন ডুইং হিয়ার? এখানে যে ব্যক্তি তারা কি করছে। হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস? এখানে কি ধরনের কাজগুলো দেখানো হয়েছে ছবিটা খেয়াল করতে বলছে। তো আমরা বি নাম্বার চলে যাই। এখানে বলছে দেখো, রিড দ্য কনভারসেশন। এখানে যে কথোপকথন দেওয়া হয়েছে টিয়া এবং আনুষার ভিতরে, এটা পড়তে হবে এন্ড আনসার দ্য কোশ্চেন, এবং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এর শেষে দেখো চারটা প্রশ্ন আছে, চারটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা এটা পড়ি। এখানে কনভারসেশনটা আমরা একটু পড়ি, মনোযোগ দিয়ে খেয়াল করি। প্রথমে দেখো টিয়া বলছে, আনুষা, হর্স দ্য ম্যাটার? ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার। হোয়াটস দ্য ম্যাটার? কি হয়েছে? তুমি ইউ আর ওয়ারিং, ওয়ারিং অর্থ হলো পরিধান করা, স্পোর্টস ট্রাউজার। স্পোর্টস ট্রাউজার মানে ওই খেলার যে প্যান্ট পরিধান করা হয়। টি শার্টস, স্পোর্টস শুজ অ্যান্ড ক্রাইং এ ব্যাগ। ক্রাইং শব্দের অর্থ হলো বহন করা। তো তুমি কি হয়েছে যে তুমি খেলার যে ট্রাউজার, টি শার্ট এবং শু এগুলো পরে আছো এবং কাঁধে করে ব্যাগ বহন করছো। হোয়ার আর ইউ কামিং ফ্রম? মানে তুমি এগুলো নিয়ে কোথা থেকে আসছো। অ্যান্ড ইউ লুক টায়ার্ড, এবং তোমাকে একটু ক্লান্ত মনে হচ্ছে। তো আনুষা উত্তর দিচ্ছে, নট এক্স্যাক্টলি, ঠিক তা নয়। টিয়া, আই এম গ্রেট, আমি ঠিক আছি। বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দি জিম, আমি এই সবে মাত্র আমি জিম থেকে আসছি। টিয়া বলছে, ডু ইউ গো টু জিম রেগুলারলি? রেগুলারলি শব্দের অর্থ হলো নিয়মিত, অর্থাৎ তুমি কি নিয়মিত জিম করতে যাও? আনুষা বলছে দেখো, ইয়েস, হ্যাঁ, আই ডু, হ্যাঁ আমি যাই। আই আই গো আই গো টুইক এ উইক। এখানে টুইক বলতে বোঝায় হলো 2 দিন, অর্থাৎ আমি সপ্তাহে 2 দিন করে যাই। উইক অর্থ হলো সপ্তাহে, তাহলে আমি সপ্তাহে 2 দিন করে যাই, প্রতিদিন যাই না। ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফার্স্ট টাইমস, অর্থাৎ এটার মাধ্যমে আমি আমার যে সময়টা সুন্দরভাবে কাটতে পারি, আমার অবসর সময়টা সুন্দরভাবে কাটতে পারি, বা বিনোদনের মাধ্যমে আমি ব্যয় করতে পারি। তো টিয়া বলছে, রিয়েলি, সত্যি? গোয়িং টু জিম ইজ ইউর ফেভারিট ফার্স্ট টাইমস? অর্থাৎ তুমি এখানে গিয়ে কি তোমার প্রিয় সময় কাটাতে পারো তুমি ভালোভাবে। ইউ মেক মি লাভ, তুমি আমাকে হাসালে। অর্থাৎ বলছে যে তুমি জিমে গিয়ে তোমার যে সময়টা তুমি কাটাও, এটা ও ওর কাছে এটা বোধগম্য মনে হচ্ছে না। ও বলছে যে তুমি আমাকে হাসালে। তো আনুষা উত্তর দিচ্ছে দেখো, হয় নট, কেন নয়। আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, মানে এটা আমাকে ফিট রাখে, এটা আমাকে ফিট রাখে। আই এম নট এ লেজি পারসন লাইক ইউ, অর্থাৎ আমি তোমার মতো অলস ব্যক্তি নয় যে বসে থাকবো। অর্থাৎ এখানে কিন্তু আহ সে টিয়াকে উদ্দেশ্য করে বলছে যে আমি তোমার মতো লেজি পারসন নয়, মানে আমি তোমার মতো অলস ব্যক্তি নয়। টিয়া বলছে, হোয়াট ডু ইউ ডু দেয়ার? তুমি সেখানে গিয়ে কি করো? আনুষা বলছে কি, সেখানে গিয়ে আমি ইয়োগা করি। ইয়োগা শব্দের অর্থ হলো যোগ ব্যায়াম। যোগ ব্যায়াম যেগুলো ইয়োগা বলা হয়। তো টিয়া বলছে দেখো, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইমস? অর্থাৎ তুমি এর বাইরে কি কোনো ভাবে সময়টা কাটাও, বিনোদন মুখর সময় কাটাও কিনা? তো আনুষা বলছে, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি এর বাইরেও সময় কাটাই। কিভাবে কাটাই সে সময়টা? আই লাইক আই লাইক প্লেইং সেইস। সেইস অর্থ হলো দাবা খেলা, অর্থাৎ দাবা খেলে সে, এবং পেইন্টিং, পেইন্টিং ছবি আঁকি, অ্যান্ড রিডিং বুকস হোয়েন আই ফ্রি, যখন আমি ফ্রি থাকি তখন আমি দাবা খেলি। তারপরে রিডিং বুকস, বই পড়ি। তারপরে পেইন্টিং, ছবি আঁকি। এবং আরো সে কি করে, আই এম অলসো, অলসো শব্দের অর্থ হলো আরো। তো আরো সে কি করে, লাইক ফটোগ্রাফি, ফটোগ্রাফি অর্থাৎ সে ফটোগ্রাফি করতেও ভালোবাসে। বাট কিন্তু
আই এম ইয়েট টু লার্ন ইট, এখনো পর্যন্ত আমি এটা শিখছি। হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস্ট টাইমস, অর্থাৎ সে জিজ্ঞাসা করছে, টিয়াকে জিজ্ঞাসা করছে যে তুমি কি করো তোমার অবসর সময়। তো এখানে টিয়া উত্তর দিচ্ছে, দেখো, আই লাইক ওয়াচিং টিভি, আমি টিভি দেখি, লিসেনিং টু মিউজিক, গান শুনি, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন, বই এবং ম্যাগাজিন সংবাদপত্র এগুলো পড়ি, অ্যান্ড প্লেইং গেমস, এবং খেলা করি, গেম খেলি, কোথায় খেলে, অন দ্য কম্পিউটার, কম্পিউটারে গেম খেলি, আই ডু লাইক গার্ডেনিং, এবং আমি বাগান করতেও পছন্দ করি, বাট কিন্তু উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট অর্থ হলো পর্যাপ্ত, স্পেস ফাঁকা জায়গা, আমি বাগান করতে পছন্দ করি কিন্তু আমাদের তেমন কোনো পর্যাপ্ত ফাঁকা জায়গা নেই। সো সো অর্থ হলো তাই, আই ডু পট প্লান্টিং, পট প্লান্টিং অর্থ কি, পট প্লান্টিং অর্থ হলো যে আমরা বিভিন্ন পটে বা টবে করে যে চারাগুলো লাগাই, মাটি সরাসরি মাটিতে না দিয়ে সেগুলো বিভিন্ন পটে করে লাগাই, এগুলোকে বলা হয় পট প্লান্টিং। ছাদে দেখা যায় অধিকাংশ পট প্লান্টিং গুলো। বাই দ্য ওয়ে, আই ডোন্ট নো মার্স অ্যাবাউট ইয়োগা, আমি খুব বেশি একটা ইয়োগা সম্পর্কে জানি না। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি দয়া করে এটা সম্পর্কে আমাকে বলতে পারো? তো সে জিজ্ঞাসা করছে আনুষার কাছে, আনুষা বলছে শিওর, আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, আমি এটা সম্পর্কে তোমাকে একটা নিবন্ধ দেব। আর্টিকেল শব্দের অর্থ নিবন্ধ। তো নিবন্ধ কাকে বলা হয়? যখন কোনো বিষয় নিয়ে ছোট প্যাসেজ টেক্সট আকারে লেখা হয় ওটাকে বলা হয় আর্টিকেল, বা বাংলায় বলা হয় প্রবন্ধ। তো আমি তোমাকে একটা প্রবন্ধ দেব, নিবন্ধ দেব, এটা তুমি পড়বে। ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা, এটা তোমাকে ইয়োগা সম্পর্কে জানতে খুব সাহায্য করবে। ওকে, ঠিক আছে। তো এবার দেখো আমরা কোশ্চেন গুলো দেখি। এখানে মোট কোশ্চেন দেওয়া হয়েছে চারটা কোশ্চেন। এগুলো খুবই সহজ, তোমরা সকলে এগুলো পারবে। আমরা যা পড়ে এসেছি এখান থেকে এগুলোর উত্তর দিতে হবে। দেখো, হয় হয় ডাজ আনুষা লাইকস গোয়িং টু জিম, আনুষা জিমে যেতে পছন্দ করে কেন? তো তোমরাই কিন্তু এখান থেকে প্রশ্ন থেকে লিখতে পারো, আনুষা লাইক গোয়িং টু জিম, আনিশা যে আনুষা পছন্দ করে গোয়িং টু জিম, এখানে বিকজ লিখবা, বিকজ, BEACUSE, বিকজ, কারণ সে জিমে যেতে পছন্দ করে কেন? কারণ দেখো, কারণ এই উত্তরটা কিন্তু এখানে আছে, বিকজ আই লাইক টু বি ফিট। তো এখানে তুমি তো আই দিতে পারো না, সে সেখানে সি সি লিখবে, বিকজ সি লাইক টু বি ফিট, সে নিজেকে সুস্থ রাখতে চায় বা ফিট রাখতে চায়। এখানে আয়ের জায়গায় তোমরা সি দিলে, সি দিয়ে এখানে আনসারটা করবে। এবং 2 নম্বর প্রশ্ন খেয়াল করো, হোয়াট আর হিয়ার ফার্স্ট টাইমস, হোয়াট আর হার পাস্ট টাইমস, মানে এই যে দেখো এখানে আর বলছে, অর্থাৎ এটা হলো প্লুরাল ব্যবহার করা হয়েছে। এখানে দেখো এস ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে সে আরো কি কি পছন্দ করে, জিম ছাড়াও, সে শুধু কি জিম করে, জিম ছাড়া আরো কি কি পছন্দ করে সেটা আমাদের লিখতে হবে। তো এখানে উত্তর দিতে পারো তোমরা হার পাস্ট টাইমস, তার আরো যে হার পাস্ট টাইমস, তারপরে লিখবে আর, হার পাস্ট টাইমস আর, সরি এখানে লেখা একটু সমস্যা হচ্ছে, হার পাস্ট টাইমস আর, এরপরে তোমরা এখান থেকে লিখে দেবে এই যে প্লেইং, সেইস, প্লান্টিং, রিডিং বুকস, তারপরে ফটোগ্রাফি, এইগুলো কিন্তু সে আরো করে জিমের পাশাপাশি, এইগুলোই মূলত এখানে লিখতে হবে। মেক এ লিস্ট, লিস্ট অর্থ কি, তালিকা তৈরি করো, অফ টিয়ার্স পাস্ট টাইমস, তার টিয়ার পাস্ট টাইমস সম্পর্কে একটা তালিকা তৈরি করো। তো এখানে টিয়ার পাস্ট টাইম সম্পর্কে আমরা তালিকা তৈরি করব, টিয়ার্স পাস্ট টাইমস আর, এখানে খেয়াল করো ওয়াচিং টিভি, সে টিভি দেখে, এরপরে লিসেনিং টু মিউজিক, গান শুনে, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন, সে বই এবং ম্যাগাজিন এগুলো পড়ে, প্লেইং গেমস, কম্পিউটারে গেম খেলা, এবং গার্ডেনিং, দেখো সে অনেকগুলো কাজ কিন্তু করছে, তো এটা লিখতে হবে। এরপরে দেখো হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, টিয়া হাউ কিভাবে, উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা কিভাবে সে ইয়োগা সম্পর্কে শিখবে, তাহলে লিখবে টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, ইয়োগা সম্পর্কে সে শিখবে
অ্যান আর্টিকেলের মাধ্যমে সে কিন্তু ইয়োগা থেকে শিখবে। তো এখানে 4টা কোশ্চেন, এভাবে তোমরা আনসার করবা। আমরা এখন সি নাম্বারটায় চলে যাই। এখন এখানে দেখো আর্টিকেল দেওয়া হয়েছে, ইয়োগা টেপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস, অর্থাৎ ইয়োগা বহু স্বাস্থ্যকর উপকারিতা বহন করে। আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা, অর্থাৎ ইয়োগা বলতে কি বোঝায় বা ইয়োগা কি সেটা এখানে দেখো নিচে দেওয়া হয়েছে। ইয়োগা ইজ এ কাইন্ড অফ পশ্চার। তো দেখো ইয়োগা ইজ কাইন্ড অর্থ হলো ধরনের, অফ অফ পশ্চার অর্থ হলো নড়াচড়া করা, নড়াচড়া করা। অ্যান্ড ব্রিথিং এক্সারসাইজ, ব্রিথিং অর্থ হলো নিঃশ্বাস, অর্থাৎ নিঃশ্বাস নেওয়া বা নড়াচড়া করা এক ধরনের এক্সারসাইজ অর্থ হলো ব্যায়াম। তাহলে ইয়োগা হলো এমন এক ধরনের ব্যায়াম যেখানে বিভিন্ন ধরনের নড়াচড়া এবং নিঃশ্বাস ব্যায়াম করা হয়, এটাকে বলা হয় ইয়োগা। এটা ব্যারিং শব্দের অর্থ হলো বহন করে, টুগেদার একত্রে, এটা একই সাথে কাজ করে। ফিজিক্যাল শারীরিক, অ্যান্ড মেন্টাল শারীরিক এবং মানসিক। ডিসিপ্লিনস অর্থ হলো নিয়মানুবর্তিতা। টু অ্যাচিভ পিস অফ বডি, অ্যাচিভ অর্জন করা, পিস অফ বডিস অ্যান্ড মাইন্ড, অর্থাৎ শরীর এবং মনের শান্তি, একাগ্রতা, অ্যাক্টিভিটি, এগুলো নিয়মানুবর্তিতা, এগুলো কিন্তু মেনটেন করে ইয়োগা। অর্থাৎ ইয়োগার মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক উভয় উপকারিতা কিন্তু আমরা পেয়ে থাকি। হেল্পিং ইউ রিল্যাক্স, এটা তোমাকে রিল্যাক্স মুডে রাখবে। অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অর্থ হলো দুশ্চিন্তা, অ্যান্ড আনএক্সাইটি অর্থ হলো দুশ্চিন্তা, স্ট্রেস অর্থ হলো চাপ, অর্থাৎ এটা তোমাকে চাপ এবং দুশ্চিন্তা এগুলো থেকে কিন্তু দূরে রাখবে। ট্র্যাডিশনাল গতানুগতিক ইয়োগা পুটস এমফ্যাসিস, এখানে জোর দেওয়া হয়, এমফ্যাসিস অর্থ হলো জোর দেওয়া হয়। টু বিহেভিয়ার অর্থ হলো আচরণ। ডায়েট অর্থ হলো খাদ্য অভ্যাস। অ্যান্ড মেডিটেশন অর্থ কি? মেডিটেশন অর্থ হলো যে যোগ ব্যায়াম করা বা ধ্যান করা, এগুলোর প্রতি জোর দেওয়া হয়। এখানে তোমার আচরণ, খাদ্যাভ্যাস এবং তোমার যে ধ্যান, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয়। বাট কিন্তু ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু যদি ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা তোমাকে একটা চাপ মুক্ত রাখতে সাহায্য করবে। অ্যান্ড নট অ্যান ইন্ট্রা লাইফস্টাইল চেঞ্জ, এবং তোমার পুরো জীবনকে এটা পরিবর্তন আনতে সাহায্য করবে পুরো জীবনে। ইয়োগা ক্যান স্টিল হেল্প, এটা তোমাকে সাহায্য করবে। ইয়োগা ট্রেনার্স মানে কি, যে যারা হলো পরিচালনা করে, অর্থাৎ যারা পথ নির্দেশনা দেয়, এদেরকে বলা হয় ট্রেনার। গ্রাজুয়ালি চুজ ইজার অর্থ হলো সহজ। টু কমপ্লেক্স অর্থ হলো কঠিন। তাহলে যে ট্রেনার্স আছে এরা কি করে, গ্রাজুয়ালি চুজ ইজার টু কমপ্লেক্স, অর্থাৎ সহজ থেকে কঠিন অ্যাক্টিভিটিস কাজকর্ম। ফর প্র্যাকটিশনার অর্থ হলো যারা অনুশীলনকারী, এদেরকে কি করে, সহজ থেকে কঠিনের দিকে ধাপে ধাপে তারা নিয়ে যায়। However, যাই হোক, all practitioner do not necessarily need to some kinds of practice. বিভিন্ন ধরনের ইয়োগা সেখানে তারা অনুশীলন করে। The health benefits of yoga, ইয়োগার স্বাস্থ্যকর উপকারিতা। The potential health benefits of yoga are নিয়মিয়ার্স অর্থ হলো অধিক বা অনেক, মে ইনক্লুড, নিচে সেগুলো কিছু দেওয়া হলো, অর্থাৎ ইয়োগার বহু স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। এখানে নিচে কিছু দেওয়া হয়েছে, দেখো পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। প্রথম পয়েন্ট বলছে কি, স্ট্রেস রিডিউকশন অর্থ কি, স্ট্রেস রিডিউকশন অর্থ হলো মানসিক চাপ, স্ট্রেস অর্থ হলো চাপ, রিডিউকশন মানসিক চাপ কমাতে সাহায্য করে। তো বলছে দেখো, উইথ ইটস কোয়াইট প্র্যাকটিস মুভমেন্ট ইয়োগা ড্র ইয়োর ফোকাস, কি বলছে, উইথ ইটস কোয়াইট, এটা তোমাকে শান্ত রাখবে। প্র্যাকটিস মুভমেন্ট অনুশীলনের মুহূর্তগুলো, ইয়োগা ড্র ইয়োর ফোকাস, তোমার যে ফোকাসটাকে নিয়ে যাবে, তোমার যে লক্ষ্যটাকে নিয়ে যাবে, অ্যাওয়ে ফ্রম ইয়োর
বিজি অ্যান্ড চায়োটিক ডেজ টুয়ার্ডস ক্লেম, মানে ব্যস্ততম কোলাহলপূর্ণ দিন থেকে তোমাকে নিয়ে যাবে। ক্লেম অ্যান্ড মুভ ইয়োর বডি থ্রো পজ দ্য রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, তোমার মনোযোগ বৃদ্ধিতে এটা সাহায্য করবে। তোমার স্ট্রেস রিডিউকশন, তোমার চাপ কমাতে, দুশ্চিন্তা কমাতে কিন্তু আহ, এখানে ইয়োগা সাহায্য করছে। তারপরে 2 নম্বর পয়েন্ট আকারে লেখা হয়েছে ইনক্রিজড ফিটনেস, এটা তোমাকে ফিট রাখতে সাহায্য করবে। অ্যাজ ইউ লার্ন দ্য রিফাইন নিউ পজ নিউ পজেস ইউ মে এনজয় ইমপ্রুভড ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশন, স্ট্রেংথ। তাহলে এটা অ্যাজ ইউ লার্ন রিফাইন নিউ পজেস ইউ মে এনজয়, তুমি উপভোগ করবে ইমপ্রুভ ব্যালেন্স, ইমপ্রুভড ব্যালেন্স, তোমার বিভিন্ন ব্যালেন্স ভারসাম্য রক্ষা করতে পারবে। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, রেঞ্জ অফ মোশন, অর্থাৎ এর মাধ্যমে তোমার যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলো কিন্তু সঠিকভাবে গঠন ক্রিয়া সম্পাদন করতে পারবে। and this means and this and this means you're less likely to injure yourself in other physical endeavors. Physical endeavors অর্থ হলো যে প্রচেষ্টা, অন্যান্য যে শারীরিক প্রচেষ্টাগুলো আছে, endeavors অর্থ হলো প্রচেষ্টা, or your ডেইলি অ্যাক্টিভিটিস, এবং তোমার যে প্রতিদিনের কাজ, এখানে কিন্তু গতি নিয়ে আসবে। ইনক্রিজ ইওর ফিটনেস, তোমার স্বাস্থ্য বিষয়ে বহু উপকারিতা এখানে কিন্তু আছে। এরপরে বলছে ম্যানেজমেন্ট অর্থ হলো ব্যবস্থাপনা অফ সায়োটিক হেলথ কন্ডিশন, তোমার শারীরিক যে কন্ডিশন গুলো এগুলো কিন্তু মেনটেন করবে। ইয়োগা মাইট হেল্প ইন দ্য ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন, এখানে আমাদের বিভিন্ন রোগ থেকে বা আমাদের বিভিন্ন রোগ থেকে সেবা দিতে সাহায্য করে। সার্চ যেমন ক্যান্সার, ডিপ্রেশন, পেইন, আমাদের দেখো ক্যান্সার, ডিপ্রেশন দুশ্চিন্তা, পেইন ব্যথা, অ্যাংজাইটি দুশ্চিন্তা, ইনোসোমিয়া, ফ্রাইক ফ্রাইক অ্যান্ড মুড শিফট, এবং আমাদের যে মুড এটা ঠিক করতে সাহায্য করে। Yoga can also help reduce heart, এবং আমাদের হার্টের যে রোগ এটাও সাহায্য করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। যোগার কিন্তু বহু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এবং সর্বশেষ বলছে কি ওয়েট লস, অর্থাৎ হলো ওজন নিয়ন্ত্রণ করা বা ওজনের ভারসাম্যটা ঠিক রাখা। এখানেও কিন্তু ইয়োগা আমাদের সাহায্য করছে। ইফ ইউর ওভারওয়েট, যদি তোমার ওজন অত্যাধিক বেশি হয়ে থাকে, অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, তোমার যে যদি ইটিং ডিসঅর্ডার থাকে অর্থাৎ বেশি খাওয়ার যে প্রবণতা এটা যদি থাকে, yoga may help you make healthy lifestyle sense necessary to gain control of your eating and reduce weight. এটা তোমার খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তোমাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে। While you shouldn't expect yoga, while যখন ইউ শুডেন্ট তুমি আশা করবে, এক্সপেক্ট প্রত্যাশা করবে, কিওর শব্দের অর্থ হলো আরোগ্য লাভ করা, তুমি আরোগ্য লাভ করবে, কিওর আরোগ্য লাভ করবে। আর অফার ইউ 100% রিলিফ, অর্থাৎ এখান থেকে যে তুমি 100% আরোগ্য লাভ করবে এমনটা না। ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশন ও when combined with the standard medical treatment, তোমাকে মেডিকেল ট্রিটমেন্টও নিতে হবে। and if you already enjoy good health, তুমি এর মাধ্যমে তুমি তোমার স্বাস্থ্যটাকে ভালোভাবে উপভোগ করতে পারবে। yoga can be enjoyable supplement, এটা তোমাকে একটা enjoyable supplement হিসেবে কাজ করবে। to your regular fitness routine, এটা তোমার নিয়মিত ফিটনেসের একটা রুটিন হতে পারে। 2 নাম্বার দেখো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে কিছু। হাউ ডাজ এক্সারসাইজ অন আওয়ার মেমোরি, কিভাবে ডাজ এক্সারসাইজ অর আওয়ার মেমোরি, আমাদের মস্তিষ্কে কিভাবে, এই যে ব্যায়ামটা আমাদের মস্তিষ্কে কিভাবে কাজ করে। তাহলে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারো, এক্সারসাইজ হেল্পস আস
এক্সারসাইজ হেল্প আস, এটা আমাদেরকে বিশেষ করে সাহায্য করে কি স্ট্রেস কমাতে। আমাদের এটা কিন্তু স্ট্রেস, দুশ্চিন্তা বা চাপ কমাতে কিন্তু সাহায্য করে, প্রধানত আমাদের মন মস্তিষ্ক ফ্রেশ করতে, মেমোরি স্ট্রেস। এরপরে 2 নম্বর, হোয়াট আদার বেনিফিটস ক্যান থিঙ্ক অফ দ্যাম এক্সারসাইজ, এই ব্যায়ামের কি কোনো স্বাস্থ্যকর উপকারিতা তুমি অন্য কোনো আদার অর্থ হলো অন্য অন্য কোনো স্বাস্থ্য উপকারিতা কি এখানে আছে? তো তুমি এখানে লিখবা আই থিঙ্ক, আমি মনে করি, ফরম দ্য এক্সারসাইজ অফ ইয়োগা, ইয়োগার আরো কিছু স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে, এইগুলো দিয়ে দিবে। সেগুলো তোমরা কমা ব্যবহার করে লিখবে। স্ট্রেস রিডিউকশন, ইনক্রিজ ফিটনেস, ম্যানেজমেন্ট অফ দ্য সাইটিক হেলথ কন্ডিশন, ওয়েট লস, এইগুলো দিলে কিন্তু এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন বলছে কি হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হয়, এখানে যে এর স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে, সবচেয়ে ভালো উপকারিতা, এবং সেটা কেন, এখানে কিন্তু আমরা এটা প্রথম থেকে লিখতে পারি, এই কোশ্চেন থেকে কিছু নেবে। এখানে লিখবা দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস অফ এক্সারসাইজ, এখান থেকে দিয়ে দিবে it's bearing together physical and mental disciplines as if peace of body and mind, helping our relax and manage stress and anxiety, এখান থেকে দিলে হয়ে যাবে এখানে অ্যান্সার। প্রশ্নগুলো তেমন কঠিন নয়। তো আজকের ক্লাসে আর এই পর্যন্তই থাকবে, এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি গুলো নিয়ে আলোচনা করব।